সবাই জানে আমার সাথে ফুটবলের সম্পর্ক ভালো, কিন্তু তাদেরকে জোর করে করানো হচ্ছে। আমি যে কমপ্লেনগুলো করেছি ফুটবলারদের ব্যবহার নিয়ে, সেটার একটা প্রমাণ আমি দিতে চাই। আর্চারি ফেডারেশন যদি তারা এক নোটিশে বাইর করে 1 বছর আগে সেট করা মাঠ, তাহলে এবার সারা দেশে আমাদের কী অবস্থা, একবার তাদের স্বেচ্ছাচারিতা। স্বভাবে ঠোঁট কাটা, সাদাকে সাদা আর কালোকে কালো বলতেও তিনি দ্বিধা করেন না। সুরের মূর্ছনায় যেমন মত্ত করে রাখেন কোটি বাঙালির হৃদয়, তেমনি সম্প্রতি তার এক মন্তব্যে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ করছেন সমালোচনা, তো কেউ দিয়েছেন বয়কটের ডাক। অনেকে বলছেন আসিফ আকবরের এমন মন্তব্যে সম্মানহানি হয়েছে দেশের ফুটবলের। নামটা আসিফ বলেই হয়তো থোড়াই করেন কেয়ার। সমালোচনার জবাব দিয়েছেন দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা বাফুফের কাঁধে নতুন অভিযোগ তুলে। যে সমালোচনা আসছে সেটা হচ্ছে, আমি চাচ্ছিলাম এটা, আমি ইনফ্যাক্ট ওই ফোরামে এটা ছিল একটা আনইউজুয়াল কথা যে ফুটবলাররা এই করে ওই করে, কিন্তু আমি এটা বাস্তব চিত্র থাকাতে আমি কথাটা বলেছি। কারণ এর মধ্যে আমাদের 64 ডিস্ট্রিক্ট থেকে কাউন্সিলর, স্পোর্টস অফিসার, আমাদের নারী উদ্যোক্তা তারা আসছিলেন, কোচেস তারা আসছিলেন সেমিনারে, কনফারেন্সে। তারা আমাকে পাওয়ার পরে এই সমস্ত অভিযোগ, একই অভিযোগ, ফুটবলের জন্য খেলা যায় না, ফুটবলার উইকেট নষ্ট করে ফেলে। তখন আমি ভাবলাম যে এই ব্যাপারটা আমি ফর্মালি অনেক কথা বলেছি, কোনো কাজে আসছে না, তো এটাকে আলোয় আনার জন্য আমাকে এই বক্তব্য দিতে হচ্ছে যে ফুটবলাররা এমন করে, আসলেই করে। তো এই জন্য আমি আমার যে বক্তব্যে ছিলাম সেখানে আমি আমার স্ট্যান্ড স্টিল আছি, এবং এটা থাকবো যতদিন পর্যন্ত সমস্যার সমাধান না হবে, আমি এটা বলতে থাকবো। তাদের উচিত, আমি যে কমপ্লেনগুলো করেছি ফুটবলারদের ব্যবহার নিয়ে বা তাদের ফেডারেশন বা ক্লাবগুলো স্বেচ্ছাচারিতা নিয়ে, সেটার একটা প্রমাণ আমি দিতে চাই। এই যে আর্চারি ফেডারেশনের খেলা হচ্ছে 8 থেকে 14, এটা 1 বছর আগে সেট করে এশিয়ান। তো ওরা 30টা টিম, সেখানে স্বর্ণপদক জয়ী অ্যাথলেটও আছেন। হঠাৎ করে বাফুফে করলো কি, তাদেরকে আর্চারিকে বললো তোমরা মাঠ ছেড়ে দিতে হবে। নেপাল এবং বাংলাদেশের প্রীতি ম্যাচ খেলতে সমস্যা নেই, ওই মাঠে খেলতে হবে কেন? বাংলাদেশে মাঠ নেই, খেলাটা আর প্রীতি ম্যাচ, এটা কোনো অফিসিয়াল ম্যাচ না। তাহলে আর্চারি কী করতে হবে, তাদের 12 তারিখ চলে যেতে হবে আর্মি স্টেডিয়ামে, সমস্ত সেট আপ খুলে। তো আমি আবার ক্রিকেট শুরু করবো, উইকেট তৈরি করবো, আপনি হঠাৎ করে বলবেন যে অমুক স্মৃতি টুর্নামেন্ট এটা হবে, টুর্নামেন্টে আমার ক্রিকেট খেলা বন্ধ। তাহলে আমি সমাধানটা কীভাবে পাবো? আমার তো টুর্নামেন্ট শেষ করতে হবে, এবং প্রত্যেকটা সমালোচনা, প্রত্যেকটা সংঘর্ষ থেকে একটা সলিউশন জন্ম নেয়। আমি সেই সলিউশনের সন্ধানে আছি। চিঠিও পেয়েছেন, একটা নোটিশ দেওয়া হয়েছে বাফুফে থেকে বিসিবিকে, যদি আপনার হাতে পৌঁছেছে কিনা এখন আমরা জানি না, সেটা একটু জানতে চাইবো। চিঠিটা পড়ে দেখা হয়েছে? প্রথমত বাফুফেকে ধন্যবাদ আমাকে চিঠিটা আমাকে নিয়ে চিঠিটা বিসিবিকে দেওয়ার জন্য। এতে আমি খুব সম্মানিত বোধ করছি যে বাফুফে আমাকে নিয়ে ভাবছে, এবং আমি কি করেছি সেটা নিয়ে তারা বলেছে। কিন্তু চিঠিটা ফেসবুকে সয়লাভ হয়ে গেছে, আমি এখন পর্যন্ত চিঠি পাই নাই। আর বাংলাদেশের মানুষ যারা ফেসবুক ফ্রিক বা ফেসবুকে ফলো করে ক্রিকেট, বা আমার পিছনে তো একটা, যেহেতু আমি সোজা কথা বলি, কিছু অন্ধকারের লোকজন পিছনে থাকবেই যারা সোজা কথা বলতে পারে না, তাদের সর্বোচ্চ বিরোধ হচ্ছে ফেসবুক কমেন্টে। তো এগুলো হচ্ছে এক ধরনের বর্জ্য, যেটা সিটি কর্পোরেশন পরিষ্কার করতে পারে না। কিন্তু আমাদের কাজ করতে হবে, কাজের জন্য ফলাফল দিতে হবে। এবং সেই চিঠিটা ফেসবুকে কীভাবে আসলো, এটা কোন ধরনের শিষ্টাচার যে আপনি চিঠিটা ফেসবুকে প্রকাশ করে দেবেন, সেটা একটা সন্দেহজনক ইস্যু এবং আপত্তিকর। আপনার চিঠি বিসিবিকে দিচ্ছেন, এশিয়াটি বিসিবি খোলার আগে আমরা কনফারেন্স ছিলাম, বিসিবিও খুললো না, আমিও দেখলাম না, ফেসবুকে চলে আসছে। আর একটু পেশাদার হতে হবে, ফুটবল ফেডারেশনকে আরও পেশাদার হতে হবে। এবং তাদের এই যে প্রবলেমগুলো তৈরি হইলো, তাদের প্লেয়ারগুলো অত্যাচার করে, আমাদের ক্রিকেট একাডেমি খেলতে দেয় না, কোচদের বের করে দেয়, আর জেলা ক্রীড়ার সঙ্গে তালা মেরে দেয়, আমার কাছে প্রমাণ আছে। এবং এগুলো অহরহ করছে। এগুলো তাহলে আর্চারি ফেডারেশনকে যদি তারা এক নোটিশে বাইর করে দেয় 1 বছর আগে সেট করা মাঠ, তাহলে এবার সারা দেশে আমাদের কী অবস্থা, একবার তাদের স্বেচ্ছাচারিতা। তারা মুখে বলে আমরা ঐক্যবদ্ধ ফেডারেশন চাই, সবাই আমরা একসাথে ফেডারেশনের কাজ করবো, এগুলো চিঠি তোমার লেখা ছিল আর কি। এবং তারা জুলাই বৈষম্য অনেক গল্প করছে আর কি। তো বৈষম্যর নমুনাটা দেখলাম যে আর্চারি ফেডারেশন দিয়ে বাফুফে কী করছে কাজটা। তো আর্চারি হয়তো তাদের ফেডারেশন ছোটো, তাদের লোক বল কম, তাদের ফোকাসটা হয় না, সবাই ক্রিকেট নিয়ে বিজি। তো আমি জাস্ট উদাহরণ দিলাম, এবার খোঁজ নিয়ে দেখতে হবে যে আর্চারির সাথে বাফুফে কী করেছে। এবং এই বাফুফে আমাদের সাথে গত এই বাফুফের যারা বিভিন্ন মেয়াদে আসছেন, এর আগে ডিসেম্বর জানুয়ারি তারা 3 বছর আগে বঙ্গবন্ধু গোল্ড কাপের নামে তারা মাঠ অকুপাই করে ফুটবল খেলছে। এগুলো তো ঠিক না। আপনি একটা ক্যালেন্ডার করেন, আপনি একটা ইয়ার ক্যালেন্ডার করে মাঠ বরাদ্দ দেন যে এতদিন পর্যন্ত ফুটবল খেলবেন, এতদিন পর্যন্ত ক্রিকেট হবে, এতদিন পর্যন্ত অ্যাথলেটিক্স হবে, এতদিন পর্যন্ত ইনডোর গেমস হবে। আমাদের ষড়ঋতুর দেশ, এখানে বর্ষাকালটা খুব বেশি হাই প্রোফাইল থাকে। তো গ্রীষ্মকালের সময় অত কাঠফাটা রোদ খেলা যায় না। তাহলে ফুটবলের মৌসুমটা যেটা, সেটাকে সিগনিফিকেন্ট করতে হবে। আমরা তো ফুটবল খেলা হবে, ক্রিকেট খেলা হবে, হকি হবে, অ্যাথলেটিক্স সবই হবে, সবই তো আমাদের খেলা, আমাদের বাচ্চারা তো খেলবে। তা আমি কেন ফুটবল বন্ধ করতে বলবো? কিন্তু তাদেরকে ফিল্টার হতে হবে। তাদের লোকজন যে আচরণটা সারা বাংলাদেশে করছে,
তারা সেটা তদন্ত করে আমাকে চিঠি দেওয়া উচিত ছিল। এই চিঠিটা দেওয়া তাদের প্রথম ভুল ছিল। তারা যদি ভাবতো, তারা যদি আত্মশুদ্ধির চেষ্টা করতো, তারা তাদের লোকগুলো যেখানে এই আকাশ কুকাশগুলো করছে তাদেরকে ওইটা সার্ভে করা হচ্ছিল যে আমার যে কমপ্লেনগুলো সেগুলো সঠিক কিনা। তারা সেটার সার্ভে না করে সমস্যার করে না গিয়ে আমার বিরুদ্ধে একটা চিঠি বিসিবি দিয়েছে। আমি খুব খুশি এবং আমি খুব মানে আজকে একটা সেলিব্রেশন পার্টি করা দরকার আসলে এই চিঠিটার জন্য। আমি হ্যাপি। না, আমি আপনাকে যতদূর জানি আপনি নিশ্চয়ই আপনি শুধু ভালোটার জন্য এই কাজটা করেছেন বা এই বক্তব্যটা দিয়েছেন। এটাতে জাতীয় দলে অনেক ফুটবলার কষ্ট পেয়েছে, তারা ফেসবুকে লিখেছেন। তাদের প্রতি কি কোনো বার্তা থাকবে? তারা কি আসলে ভুল বুঝছেন কিনা আপনাকে? না না, তারা ভুল বুঝবে না। এটা তাদেরকে দিয়ে করানো হচ্ছে অনেকটা জোর করে। আমার সাথে কথা হয়েছে। এটা কিছু থাকে না যে তোমরা সবাই জানে আমার সাথে ফুটবলের সম্পর্ক ভালো, তো আমি যৌক্তিক কথা বলবো, কিন্তু তাদেরকে দিয়ে জোর করে করানো হচ্ছে। এবং ভাষা দেখলে বুঝবেন, আপনি তাদের ফেসবুকের ভাষা দেখলে বুঝবেন যে একই শব্দ ঘুরে ফিরে সবার পোস্টে আছে। তো ফুটবলারদের আমি তো চিনি এদেরকে, আর তাদের সম্বন্ধে আমার ধারণা আছে, তার সাথে মিশিও। গত পরশু দিন সোনাকে আমি ফুটবলের সাথে দেখা করে আসছি, কিন্তু যারা সোনাকে হোটেলে ছিল। তো ফুটবল নিয়ে কোনো আক্ষেপ না। আর যারা বলা হচ্ছে ফুটবলের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেটা, তারা একটু ক্ষুব্ধ। তাহলে তোমরা যদি এতই ক্ষুব্ধ থাকো, তাহলে তোমাদের যে প্লেয়ারগুলি সারা দেশে আমাদেরকে ডিস্টার্ব করছে, আগে তাদেরকে খুঁজে বের করো। তারাও তো ফুটবলার, তো তারা যত অভদ্র তাদের বিচার করো আগে, তাদের মতামত নাও। তারা যাদেরকে ডিস্টার্ব করেছে, একাডেমিগুলোকে, ছাত্রদেরকে, কোচদেরকে, ডিএসএ তালা মেরে দিচ্ছে, মারপিট করতেছে, কোনো মিটিং করতে দেয় না, অ্যাডক কমিটির হাঙ্গামা রেদওয়ান শাওন, স্টার নিউজ, ওটাকে তদন্ত করে ঢাকা। তাদের নিজেদেরকে আগে শুদ্ধ হইতে হবে যে আমরা ভালো, আসিফ খারাপ, এটা প্রমাণ করতে হবে। তার আগ পর্যন্ত আমার কথা চলতে থাকবে।